ডায়েরিতে আপনাদের সকলকে ওয়েলকাম। আমি মুন। আজকে একটা সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো ব্রেকফাস্ট আমি তৈরি করব সুজি দিয়ে আর টক দই দিয়ে। তো আমি এখানে 1 কাপ সুজির সাথে হাফ কাপ টক দই মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে বেশ 30 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা চাপা দিয়ে রাখার পর দেখুন কতটা সুন্দর সুজিটা ফুলে উঠেছে। এর সাথে আমি গাজর, তারপর ক্যাপসিকাম আমার ঘরে ছিল না, যদি আপনাদের থাকে তো আপনারা অ্যাড করবেন। গাজর আর টমেটো, লঙ্কা, পেঁয়াজ এই কুচি করে কেটে রাখা, মানে খুব সুন্দর করে মিহি করে কুচোতে হবে, সেটা দিয়েছি। আর কড়াইতে আমি ওইদিকে সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে সুন্দর করে একটা ফোড়ন করে নিয়েছিলাম, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করেছি। করে খুব সুন্দরভাবে দেখুন ভালো করে এটাকে ফ্যাটাতে হবে। এই পরিস্থিতিতে যখন আসবে তখন এর সাথে আমি কিছুটা নুন অ্যাড করলাম আর কিছুটা জল, বাট জলটা খুব সুন্দর করে মেপে মেপে দিতে হবে যাতে খুব পাতলা না হয়। এরপরে আমি খাই সোডা দিয়েছি, যেটাকে খাবার সোডা বলে। তো সেটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তাতে আমি একদম দেশি ঘি যেটাকে বলে সেটা দিয়ে সুন্দর করে আমি 2-3 চামচ এই গোলাটা বা ব্যাটারটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আর যেরকম আপনারা গোলটা রাখতে চান সেরকম হিসেবে ব্যাটারটা দেবেন। আমি একটু বড় বড় করেছিলাম, তো সে কারণে আমি একটু বেশি করে ব্যাটার এর মধ্যে অ্যাড করেছি। আর গ্যাসের ফ্লেমটাকে সিম করে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তোলার পর দেখতেই পাচ্ছেন যে এরকম কন্ডিশন হয়ে আছে। আর এটাকে আমি সুন্দর করে নিচে যাতে লেগে না যায় সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছিলাম। আর দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে আর অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরোয় সাউথ ইন্ডিয়ান টাইপের। যদিও এটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তো গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর ওপর দিয়ে আমি একটু আবারও ঘিকে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম। এটা আপনারা বাটার দিয়েও করতে পারেন, আমি দেশি ঘি দিয়ে করেছি। আর এটা না ভীষণ হেলদি হয়, অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভরা থাকে। আমার পরিবারে তো প্রত্যেকে ভীষণ ভালোবাসে আর আমি নিজেও খুব ভীষণ ভালোবাসি এটা। তো এরপরে আমি কি করব, এটাকে উল্টে দেব। তো এইটার সাথে না খুব সুন্দর দু রকমের চাটনি তৈরি করা যায়, মানে খেলে ভালোই লাগে। তো আমি ঘরে আজকে চাটনিটা তৈরি করিনি, আমি যখন আরেকবার করেছিলাম তখন চাটনি তৈরি করেছিলাম এর সাথে, খেতে ভালো লাগে। কিন্তু যদি চাটনি আপনারা না তৈরি করেন তাহলে শুধুমাত্র সস মেয়োনিজ দিয়েও খেতে পারেন। দেখুন আমি সস দিয়ে এটাকে পরিবেশন করেছি আর ভীষণ ভালো খেতে হয়েছিল। আপনারা যদি সসটা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন, আমি সসের রেসিপিটা আরেকদিনকে আপনাদের সাথে শেয়ার করে দেবো। দেখুন ভেতরটা কত সুন্দর করে কুক হয়েছে। তো এটা ছিল আজকের সকালে ব্রেকফাস্ট। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তার সাথে সাউথ ইন্ডিয়ান এরকম ব্রেকফাস্ট পেলে তো পুরো ব্যাপারটা জমে যায়। আর লাঞ্চে আজকে বেশি কিছু আমি রান্না করিনি, চিকেন তার মধ্যে তো ছিলই। তো চিকেনটাকে আমি ফার্স্টে ভাজছি। আর চিকেনের রেসিপিটা যদিও আমি এই ভিডিওতে দিইনি, যদি আপনারা দেখতে চান আমি নেক্সট ভিডিওতে চিকেন রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে চাটনি ছিল আর আমি একটুখানি শাক ভেজেছিলাম সেদিনকা। আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, তো বাইরে দেখতে দেখতে আমার টাইম চলে যাচ্ছিলো, তো রান্নার ঝামেলা আমি বেশি কিছু করিনি। আর যখন সন্ধে হয়েছে তখন চা করেছি, চা খেয়েছি। চাটা খাওয়ার পর আমার ইচ্ছা হচ্ছিলো যে যেহেতু পাকা আম আছে তো আমি একটা এগলেস কেক তৈরি করি। তো আজকের কেকটা একটু ডিফারেন্ট, ময়দা ছাড়াই করব। তো এর মধ্যে আমি দেখুন এই কাপ মেপে আমি 1.5 কাপ সুজি মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি আর 1 কাপ চিনি। এর সাথে 2 থেকে 3খানা এলাচ ভালো করে থেতো করে খোসাটাকে ফেলে দিয়ে শুধুমাত্র দানা কটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো সেটাই করছি, এর মধ্যে দিয়ে আমি মিক্সিটা চালিয়ে দিয়েছি আর সুন্দর করে এটা কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এই গুঁড়োটা আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর ওদিকে যেহেতু এর মধ্যে ডিম দেবো না, তো নিরামিষ দিনেও কিন্তু কেকটা খুব ভালো লাগে খেতে। তো আমটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কেটে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এই আমটিকেও আমি সেমভাবেই পেস্ট বানিয়ে নেব। আর সেই জন্য আমি মিক্সির মধ্যে আমটি দিয়ে দিলাম আর অল্প একটু এর মধ্যে দুধও আমি অ্যাড করে দিলাম। দুধটা কিন্তু জাল দেওয়া দুধ ছিল, ঠান্ডা করা। আর দেখুন এরকম দেখতে হয়েছে। এবার এই মিশ্রণটিকে অল্প অল্প করে সুজি আর চিনির যে গুঁড়োটা আমি করে রেখেছি তার মধ্যে দিয়েছি। আর আরেক দিকে আমি কি করেছি, কিছুটা বাটার আমি
মাইক্রো ওভেনে মেল্ট করতে দিয়েছিলাম, সেটাকে বার করলাম। আর এই যে ঘোলটা বা এই যে মিশ্রণটা খুব অল্প অল্প করে সুজির মধ্যে ঢালতে হবে, যাতে থিকনেসটা বেশি খুব লিকুইড ফর্মও না হয় আবার বেশি গাঢ়ও না হয়। তো এরমভাবে একই ডাইরেকশানে আপনাদের কিন্তু ফ্যাটাতে হবে, ঠিক আছে? খুব সুন্দর করে এটাকে ফ্যাটাতে হবে। ফ্যাটিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকনা চাপা দিয়েছিলাম। আর তারপরে এটার মধ্যে কিছুটা বেকিং পাউডার অ্যাড করেছি। বেকিং পাউডার অ্যাড করার পরে কিছুটা ড্রাই ফ্রুট, আমার ঘরে আমন্ড ছিল, কাজু ছিল আর কিশমিশ ছিল, আমি সেটাই কিন্তু এর মধ্যে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আবার এটাকে ঘেঁটে দিলাম। আর মেল্ট করা যে বাটারটা ছিল সেই বাটারটাও আমি এর মধ্যে অ্যাড করলাম। আর কিছুটা বাটার রেখে দিয়েছি যে ডিশটায় আমি কেকটা বেক করব সেটাকে ডিশটার মধ্যে মাখানোর জন্য। আর দেখুন আবার ভালো করে আমি ফ্যাটিয়ে নিচ্ছি। আর এই ফ্যাটানোটা খুব ভালো করে ফ্যাটাতে হবে। ডিম ছাড়াও যে কেক এত সুন্দর হয়, বানিয়ে না খাওয়া পর্যন্ত কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এত অসাধারণ একটা স্মেল বেরোচ্ছিল। তো এই ছোটো বাটির মধ্যে আমি আমার মেয়ের জন্য করেছি, আর এই প্রেশার কুকারের মধ্যে বাকি কেকটা আমি বানিয়েছি। তো দুটো জায়গায় দুরকম ডিফারেন্ট টাইপের হয় না, একই রকম হয়। আর যখন আপনি এগুলোর মধ্যে করবেন অবশ্যই প্রেশার কুকারের মধ্যে নুন বা বালি দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে বাটিটা বসাবেন। সেটা আমার ভিডিওটা তোলা হয়নি, যার জন্য আমি মুখেই বলে দিলাম। আর রাবারটা আর হুইসেলটা কিন্তু খুলে দেবেন। আর গ্যাসের ফ্লেমটা যথেষ্ট কম করে দেবেন, মানে যত বেশি তেতে না যায়, তাহলে কিন্তু কেকটা ভালো ভেতর থেকে কুক হবে না। আর দেখুন কেকটা আমি কাটছি আর কি, কেটে দেখাচ্ছি যে কত সুন্দর ভেতর অবধি কুক হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছিল, স্মেল তো মানে ফাটাফাটি বেরিয়েছিল। আর কি সুন্দর দেখুন তৈরি হয়েছে। আর পুচকে যে কেকটা বানিয়েছি ওটা তো আমার মেয়ে খাবে। দেখুন এটাও কত